পুষ্পা, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান এবার কি জালে? কেনই প্রশ্ন, কারণ ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। পুষ্পা এবার জালে। পুষ্পা, ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। তৃণমূল নেতার গ্রেফতারি কি এখন সময়ের অপেক্ষা? কারণ তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রথমেই জানতে চাইবো যে রক্ষা কবচ এবং সেই রক্ষা কবচ প্রত্যাহার করলো হাইকোর্ট, ঠিক কি নির্দেশ, হাইকোর্ট কি জানালো আজ? দেখো, ফলতার বাদশাহ জাহাঙ্গীর এবং নিজেকে স্বঘোষিত পুষ্পা বলা এই তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের কারণে তাকে ছুঁতে পারছিল না পুলিশ, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারছিল না, কড়া পদক্ষেপ, গ্রেপ্তারের মতো পদক্ষেপ করতে পারছিল না। আজ কিছুক্ষণ আগে বিচারপতি পার্থ সারথী সেন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো তার কোনো রক্ষা কবচ আর মেয়াদ বাড়াচ্ছে না হাইকোর্ট। যদি কোনো হাইকোর্টের নির্দেশে রক্ষা কবচ তিনি পেয়ে থাকেন, সেই রক্ষা কবচও প্রত্যাহার করছে কলকাতা হাইকোর্ট। এবং যে আদালতে মামলা ছিল সেখানে মোট 6টি মামলা ছিল, আর অন্য আদালতে, কলকাতা হাইকোর্টের অন্য আদালতে ক্রিমিনাল বেঞ্চে অন্য একটি মামলায় তিনি রক্ষা কবচ পেয়েছিলেন। সেখানেও আর জাহাঙ্গীরের পক্ষে কেউ সওয়াল করেননি এবং সেখান থেকেও কার্যত তার রক্ষা কবচ প্রত্যাহৃত হয়েছে, রেগুলার বেঞ্চে মামলা গেছে। অর্থাৎ সব মিলিয়ে 7টি মামলা। 2026 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে যে সমস্ত এফআইআর, তার পাশাপাশি 2026 সালের আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে এফআইআর, সব মিলিয়ে 7টি এফআইআর। এই 7টি এফআইআরের ওপরই জাহাঙ্গীর খানকে তদন্তের স্বার্থে পুলিশের গ্রেপ্তারে আর কোনো রকম বাধা রইল না। 2, 7টা মামলাতেই কোনো রকম আর রক্ষা কবচ এনজয় করবে না জাহাঙ্গীর খান। এর পাশাপাশি বিচারপতি পার্থ সারথী সেনের স্পষ্ট পর্যবেক্ষণ বা মন্তব্য, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, পুলিশের এই অভিযোগগুলি নিয়ে 25 মে তারিখের যে রিপোর্ট আদালতে সাবমিট হয়েছে, তাতে আদালত দেখছে ওই রিপোর্ট খতিয়ে যে এই অভিযোগগুলির অধিকাংশই সরাসরি মূল অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর খানের নাম। কিছু অভিযোগপত্রের, কিছু এফআইআরে জাহাঙ্গীরের মদতে ঘটনা হয়েছে। এইভাবে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ মদতদাতা, এই বিভিন্ন ক্যাটাগরিতে অভিযোগ রয়েছে। যেহেতু অভিযোগের মূল কেন্দ্রে জাহাঙ্গীর খান, কাজী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, তার তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তে এই জাহাঙ্গীর খানের সহযোগিতা করারও প্রয়োজন। এবং তার যদি মনে হয় সেক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে তার আত্মসমর্পণ করা উচিত এবং তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা উচিত। এই কথাগুলি বলার মধ্যে দিয়ে আরও একটি বিষয় যা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আজ তোলে, এর আগে কলকাতা হাইকোর্ট যখন রক্ষা কবচ দেয় জাহাঙ্গীর খানকে, সেক্ষেত্রে তৎকালীন সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি শুধুমাত্র 21 তারিখে ফলতার রিপোল বা পুনর্নির্বাচন এবং তার ফলাফল, এই দুটো দিনকে মাথায় রেখেই কিন্তু রক্ষা কবচ দিয়েছিলেন। এবং এই রিপোল করার পিছনে রাজদীপ মজুমদার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের সওয়াল যে এই রিপোল করার কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি অর্থাৎ জাহাঙ্গীর খান, তার জন্যই, তার হিংসা ছড়ানোর কারণেই, তার ভয়ের কারণেই, ভোটারদের বাধা দেওয়ার কারণেই, ওই ইভিএমে ব্ল্যাক টেম মেরে দেওয়ার কারণেই এই রিপোল হয়েছিল। কাজেই সেই ভোট পর্ব ইতিমধ্যে মিটে গেছে এবং যে নিজেকে স্বঘোষিত পুষ্পা বলেছে সে নিজেই ভোট হওয়ার আগেই ময়দান ছেড়ে নিজেকে সরিয়ে নিয়েছে ভোট পর্ব থেকে। কাজেই 21 তারিখে পুনর্নির্বাচন এবং তার ফলাফল তাও সম্পূর্ণ হয়েছে। কাজেই কলকাতা হাইকোর্ট যে তৃণমূল কংগ্রেস প্রার্থী একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, তাই তাকে কোনো রকম ডিস্টার্ব যাতে না করা হয়, মডেল কোড অফ কন্ডাক্ট মেনে সে যাতে ভোটের প্রচার বা ভোটের আনুষঙ্গিক কাজে যুক্ত হতে পারে, সেই বিষয়গুলি মাথায় রেখে তাকে রক্ষা কবচ দিয়েছিল। কাজেই ভোট পর্ব সম্পূর্ণ হওয়ার পর ওই যে গ্রাউন্ড তৈরি হয়েছিল প্রার্থী হওয়ার কারণে, সেটাও এই মুহূর্তে নেই। কাজেই বর্তমানে নতুন পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট তার রক্ষা কবচ প্রত্যাহার করছে আর রক্ষা কবচের মেয়াদ নতুন করে বাড়াচ্ছে না। কাজেই এই আদালত অর্থাৎ বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চের প্রায় 6টি মামলা, অন্য আদালতে আর একটি মামলা, সব মিলে 7টি মামলাতেই এই মুহূর্তে রক্ষা কবচহীন জাহাঙ্গীরের খান এবং তাকে পুলিশের গ্রেপ্তার করতে কোনো রকম আইনি বাধা আর নেই।
বেশ, জাহাঙ্গীর অর্থাৎ ফলতার পুষ্পা, সে ভোটের আগেই আমরা কি দেখেছিলাম, ফলতায় উপনির্বাচন এবং উপনির্বাচনের আগেই পগার পার হয়। জাহাঙ্গীর খানকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু তাই নয়, ভোটের দিন আমরা দেখলাম কি টিকিও দেখা যায়নি এবং রেজাল্ট যেদিন বেরোলো অর্থাৎ উপনির্বাচনের ফল ঘোষণা যেদিন হলো সেদিন দেখা গেল লাস্ট বয় ফলতার পুষ্পা, লাস্ট বয় ফলতার পুষ্পা। পুনর্নির্বাচনের ফলের দিনও পুষ্পার দেখা নেই। কিন্তু এখন যে ছবি আমরা দেখছি অর্থাৎ রক্ষা কবচ তো প্রত্যাহার, কিন্তু জাহাঙ্গীর খানের এখন গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হলো কোথায় পুষ্পা? আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, দেখো, আমরা লাস্ট তাকে দেখেছিলাম 19 মে এবং সেই 19 মে তিনি সাংবাদিকদের সামনে এসে তিনি জানান যে ফলতা বিধানসভার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যখন ছিলেন তখন তিনি এই ফলতার জন্য লড়াই করেছেন, কিন্তু রাজ্যে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন ফলতাকে সোনার ফলতা করবেন এবং শুভেন্দু অধিকারী এই যে আশ্বাস, সেই আশ্বাসেই তিনি সরে যাচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা জানিয়েছেন, যেটা জানা গিয়েছে যে একাধিকবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি করে জানিয়েছিলেন যে ফলতায় এসে প্রচারের জন্য, আর সেই তার ফোন পর্যন্ত ধরেননি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যেদিন নির্বাচন হয়েছে সেদিন আমরা তার বাড়িতে গিয়েছিলাম, আমি নিজে তার বাড়িতে গিয়েছিলাম। তার স্ত্রী এসে 190 নম্বর বুথে ভোট দিয়েছিল, কিন্তু তার দেখা মেলেনি। যেদিন নির্বাচনের ফল প্রকাশ হয় সেদিনও কিন্তু আমরা তার বাড়িতে গিয়েছিলাম। এলাকা পুরো শুনশান। যে জাহাঙ্গীরের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একটিও সৈনিককেও দেখা যায়নি। তুমি জানবে যে ভোটের দিন কোনো এজেন্ট ছিল না এবং যেদিন নির্বাচনের ফল ঘোষণা হলো সেদিনও কিন্তু কোনো এজেন্ট এই গণনা কেন্দ্রে আসেননি। অর্থাৎ তারপর থেকেই পুষ্পা ফলতার যে বিস্তীর্ণ এলাকা সেখানে দেখা যায়নি। একাধিক মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারাও কিন্তু এই জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলতেন, তার কোনো খোঁজ মেলেনি। পাশাপাশি অর্ণব যেটা জানাচ্ছিল যে হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণ প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে তার যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে। এবং এই যে জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ফলতার একাধিক মানুষ, একাধিক মহিলা তারা অভিযোগ করছেন তাদেরকে বাড়িতে এসে হুমকি দেওয়া, বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া, মারধর করা, এলাকাবাসীকে এলাকা ছাড়তে বাধ্য করা, এই সমস্ত বিষয়ে কিন্তু ফলতা থানা সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। যেহেতু রক্ষা কবচ নেই, তাই যে কোনো মুহূর্তে জাহাঙ্গীর খান কিন্তু গ্রেপ্তার হতে পারে। অর্থাৎ যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার পুষ্পা। ফলতার ভোটের আগে পগার পার, ভোটের দিন টিকিও দেখা যায়নি এই জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন, আর সেই ফলে অর্থাৎ 23শে মেও দেখা যায়নি পুষ্পাকে। এবং পুষ্পা সেই উপনির্বাচনে লাস্ট বয়, যেখানে দেবাংশু বন্ডা 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে। আর তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখুন। ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम? ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम?
গতকাল নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম মুখ্যমন্ত্রীর জনতার দরবার। আর সেই দরবারে অভিযোগ করেছিলেন প্রবীর মুখোপাধ্যায়, অসতিপর বৃদ্ধ তিনি এসে অভিযোগ করেছিলেন। পরের দিনে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভবানীপুরে বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পৈতৃক ভিটেতে প্রমোটিং করতে গিয়ে সর্বশান্ত বৃদ্ধ, প্রমোটিং এর নামে জয় কামদা সোনাপাপ্পুর দাদাগিরি, বৃদ্ধের ফ্ল্যাট দখল করে পুলিশ অফিসারকে ভেট দেওয়ার অভিযোগ এবং তদন্তে পুলিশ অফিসার রাজকুমার সিং এর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অর্থাৎ গতকাল অভিযোগ, তার পরের দিনই 24 ঘন্টার মধ্যে অ্যাকশনে ইডি। ये फ्लैट मैं और मेरे हस्बैंड खरीदे 26 मार्च 2025 को। मेरे पास रिकॉर्ड्स भी है और बैंक ने लोन भी पास किया 99 लाख का, तो मेरे पास सारा प्रूफ है। ये मेरे हस्बैंड रोशन कुमार इज अ मरीन इंजीनियर और मैं मेनका सिंह, हम दोनों के नाम पे लिया गया है। कभी जय कंदर का मुलाकात हुआ था? नहीं, फेस टू फेस तो नहीं हुआ है मेरे साथ। मेरे हस्बैंड गए थे बिल्डर से बात करने के लिए। जो ऑफिसर है आपका पिताजी है वो इधर आए वो थे। यहाँ पे आए थे? हाँ, वो मेरे और मेरे हस्बैंड के साथ और मेरी मम्मी आए थे एक बार देखने के लिए, बस 1 से 2 बार देखने के लिए। उसके बाद सारा कुछ मैं और मेरे हस्बैंड ने किया है। कि ये फ्लैट भेंट में दिया गया है? नहीं, ऐसा कुछ भी नहीं है। 1 साल से मेरा EMI भी कट रहा है एंड आई हैव द रिकॉर्ड्स। आपके पिताजी के साथ जॉय कंदर का कोई जान पहचान है? आपको पता है कुछ? ऐसा कुछ नहीं है। हाँ? ऐसा कुछ नहीं है। अच्छा, ये जो फ्लैट आपका है तो आपके नाम पे रजिस्ट्री हुआ है अभी तक? रजिस्ट्री अभी तक नहीं। वो लोग हम लोग को बस बोलते हैं ना, डिले कर रहा है, पोस्टपोन करते जा रहा है। 1 साल हो गया है मेरे, 1 साल से ऊपर हो गया। और इसमें एड्रेस भी है ना जो फ्लैट अपने यहाँ पे खरीद रहे हैं? जी जी, यही तो मैं बोल रही हूँ। सब कुछ इवन देखिए, मेरा हस्बैंड का नाम और मेरा नाम सब कुछ है मेंशन। मेरे को बस इतना कहना है कि ये फ्लैट मेरे और मेरे हस्बैंड के नाम पे है और इसमें कोई इन्वॉल्वमेंट नहीं है मेरे पेरेंट्स का। গতকালই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ করেছিলেন প্রমোটিং এর নামে জয় কামদা সোনাপাপ্পুর দাদাগিরি, বৃদ্ধের ফ্ল্যাট দখল করে পুলিশ অফিসারকে ভেট দেওয়ার অভিযোগ। তদন্তে পুলিশ অফিসার রাজকুমার সিং এর বাড়িতে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যায়। উপহারে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ অস্বীকার পুলিশ অফিসারের। মেয়ে জামাইয়ের নামে ফ্ল্যাট বলে দাবি রাজকুমার সিং এর। আগামীকাল পুলিশ অফিসারের মেয়েকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে প্রবীর মুখার্জি, ভবানীপুরের বাসিন্দা, প্রবীণ নাগরিক, তিনি অভিযোগ করেছিলেন গিয়ে যে জয় কান্দারকে তিনি জমি দিয়েছিলেন ফ্ল্যাট করার জন্য এবং তার বিনিময়ে ফ্ল্যাট দেওয়ার কথা, যদিও তার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, কোনোভাবেই ফ্ল্যাট পাচ্ছেন না। এই অভিযোগ মুখ্যমন্ত্রীকে করার পর 24 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানাকে নিয়ে বলা হয়েছে সেই ঠিকানায় ইডি অফিসাররা এসছেন। তার কারণ ইডির তরফ থেকে ইতিমধ্যেই জয় কান্দার ইডির হেফাজতে রয়েছে, গ্রেপ্তার হয়েছেন এবং জয় কান্দারের যে ফ্ল্যাট যেখানে তিনি করছেন সেই ফ্ল্যাটে ইডির যারা অফিসার, 2 আধিকারিক, তারা এসছেন। এখানকার যে যারা সিকিউরিটি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন, ডিটেলস জানতে চাইছেন। কারণ ইতিমধ্যেই এই ফ্ল্যাটকে জয়কান্দার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন বিষয় প্রকাশ্যে আনার চেষ্টা করা হচ্ছে এবং ইডি অফিসাররা তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই ফ্ল্যাটে এসে তারা কথা বলছেন সিকিউরিটির সঙ্গে এবং ডিটেলস জানতে চাইছেন। এই যে ফ্ল্যাট, এখানেই জয় কান্দার তিনি নিয়েছিলেন এবং তার যে সান গ্রুপ, সেই গ্রুপের তরফ থেকে এখানে ফ্ল্যাট করা হচ্ছিল এবং যে ফ্ল্যাট করা হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা বলা হচ্ছিল যে এখানে যেটা অভিযোগ সামনে আসছিল যে এখানে কোনো এক পুলিশ অফিসারকে যে ফ্ল্যাট ওনারের পাওয়ার কথা সেটা তাদেরকে গিফট দেওয়া হয়েছে, যদিও সেই পুলিশ অফিসারের পরিবার ইতিমধ্যেই আমাদের নিউজ 18 বাংলার মুখোমুখি হয়েছিলেন। তারা দাবি করেছেন যে না, তারা কোনোভাবেই তারা কিনেছেন, কোনোভাবে কোনো উপহার হিসেবে পাননি, তাদের কাছে প্রপার কাগজও রয়েছে। আমরা দেখবো যে ছবি এই মুহূর্তে পুরো বিষয়টি এটির যে 2 জন আধিকারিক এসছেন তারা পুরো এই ফ্ল্যাটটি দেখছেন এবং তারা এখানে কটা ফ্ল্যাট আছে এই ডিটেলস এবং সিকিউরিটির সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইডির 2 জন অফিসার আজ ওই পুলিশ আধিকারিক অর্থাৎ পুলিশ অফিসারের বাড়িতে যান এবং সেই ফ্ল্যাটে গিয়ে তারা তদন্ত করে দেখেন ইডি আধিকারিকরা উপহারে ফ্ল্যাট নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার পুলিশ অফিসারের। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ আর পরের দিনই অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
आप ईडी के ऑफिसर के साथ बात कर रहे थे क्योंकि आपका प्रॉपर्टी में ईडी ऑफिसर आए थे, आपने क्या क्या बोला अभी? कि यही कंप्लेन किया कि इस काम वाम कुछ नहीं हुआ है, हम लोग फ्लैट परचेज भी कर लिए, रजिस्ट्रेशन नहीं हुआ उसका, जो रजिस्ट्री होने का बात है, और यहाँ दिखाया था कि 4 फ्लैट्स अवेलेबल, तो ये सब बात अब पता आपको चला। क्या क्या बोला गया था जब फ्लैट आप देखने आए थे? कितना फ्लैट अवेलेबल है? 4 फ्लैट्स अवेलेबल है, ये आपको दिया गया था 4 फ्लैट अवेलेबल है। देखिए प्रोजेक्ट डिटेल। हाँ, प्रोजेक्ट डिटेल्स में 4 फ्लैट अवेलेबल है। आपको लग रहा है कि आप चीट हो, आपके साथ चीट हुआ है? हाँ? क्यों? क्योंकि अभी तक कुछ भी काम नहीं हुआ, आप खुद देख लीजिए, कोई काम नहीं हुआ है, फ्लैट का भी बाहर का कोई काम नहीं हुआ है, क्लियरेंस नहीं दिया अभी तक। ईडी ऑफिसर आपको कल जाने को बोला है, क्या बोला है बोलेंगे? हाँ, जिस कंप्लेन करने के लिए कि आपको जो कंप्लेन है जाके वहाँ कंप्लेन कर दीजिए। যিনি ফ্ল্যাটের ওনার, 4 তলার ফ্ল্যাট, যার তিনি অলরেডি কাগজ দেখিয়ে দাবি করছেন যে সেই ফ্ল্যাট তিনি কিনেছেন এবং লোনও চলছে। ইডি অফিসারদের কাছে সেই কমপ্লেন করার পর ইডি অফিসাররা মেনকা সিং এবং তার পরিবারকে ইতিমধ্যেই ইডিতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে যেতে বলা হয়েছে। এবং আমি যে ছবিটা দেখাবো, ইডি অফিসাররা উল্টো দিকের বাড়িতে এসে খোঁজখবর করেছিলেন, কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা কথা বলছেন এবং প্রবীর মুখার্জির বাড়ি ঠিক কোথায় সেটা খোঁজ করার তারা চেষ্টা করছেন এবং তারা খোঁজ করছেন, তার সঙ্গে তারা কথা বলতে চান। এবং ইডি অফিসাররা তারা আমি দেখাচ্ছি যে তারা এই মুহূর্তে এই জায়গা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। ভবানীপুরের যেখানে প্রবীণ বৃদ্ধ তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে জয় কান্দার তাকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে, তার জমিতে ফ্ল্যাট করার পরও তাকে ফ্ল্যাট দিচ্ছে না, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডির অফিসাররা তদন্তে এসেছিলেন এবং এখানে যা বলা হচ্ছিল যে ফ্ল্যাট পাওয়ার কথা ছিল প্রবীণ মুখার্জি, সেই ফ্ল্যাটটা পুলিশকে দেওয়া হয়েছে। সেই পুলিশের পরিবারের তরফ থেকেও তারা উপস্থিত হয়েছিলেন, তারাও তাদের দাবি জানিয়েছেন কাগজ দেখিয়ে এবং তারাও ইডির দ্বারস্থ হয়েছেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। 5 ইয়ার্স, মাত্র 5 বছর। সেই 5 বছরে ইটের বাড়ি থেকে রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদে ফের শান্তনুর হোয়াইট হাউসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে, মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ কর্তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবারের পর আজ ফের ইডির তল্লাশি। আপডেট দেবে আমার সঙ্গে রয়েছে প্রণব, রয়েছে। প্রায় 5 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি চালায়, তারপর কিন্তু তালা বন্ধ করে দিয়ে তারা বেরিয়ে গিয়েছেন। এবং এর আগে শুক্রবার কিন্তু প্রায় 14 ঘন্টা ধরে কিন্তু তল্লাশি চালিয়েছিল এবং তারপর সেই গোটা বাড়িটা কিন্তু তোমার সিল করে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সিল করেনি, যদিও শান্তনু সিনহা বিশ্বাসের এই কাঁদির যে বাড়ি, সেই বাড়িতে তার বোন যে গৌরী সিনহা বিশ্বাস তিনিও কিন্তু থাকতেন, যদিও তিনি তারপর থেকেই কিন্তু সে নিখোঁজ হয়ে গিয়েছেন। কিন্তু সিল করে দেওয়ার জন্য তিনি কিন্তু আর আসেননি, তাই আজকে কিন্তু তার বাড়িতে কিন্তু সিল করেনি। সিল না করেই কেবলমাত্র তালা বন্ধ করে দিয়ে কান্দি থানার পুলিশের কাছে গিয়ে চাবিটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়। মনে করা হচ্ছে যে যেহেতু বাড়িটি শান্তনু সিনহা বিশ্বাসের একার নামে নয়, বাড়িটি প্রায় 4 বিঘে জায়গার ওপর এবং প্রায় 3 বছর ধরে এই বাড়ি সংস্কার করা হয়েছে এবং বাড়িটি শান্তনু বিশ্বাস ছাড়াও অন্য আরো 2 জনের নামে রয়েছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের নামে মাত্র 50 তোমার শতক জায়গা রেজিস্ট্রি করা রয়েছে। সেই কারণেই কিন্তু বাড়িটি সিল করা হয়নি বলে মনে করা হচ্ছে। এবং শুক্রবার যে সমস্ত যারা এই ঠিকাদারির কাজ করেছিল, সংস্কারের কাজ করেছিল, সেই সমস্ত তাদের ঠিকাদারদেরকে এবং রাজমিস্ত্রিদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ির পুরোপুরি জমির যে মাপ, সেই সমস্ত মাপ নিজেরাই করে এবং শান্তনু বিশ্বাসের একদম তোমার কতটা পরিমাণ খতিয়ান অনুযায়ী জায়গা রয়েছে তার সম্পত্তির এই হদিশ পেতেই কিন্তু দ্বিতীয়বার এই কাঁদির যে যেমন বাড়ি, সেই বাড়িতেই ইডি আধিকারিকরা এসেছিলেন বলে মনে করা হচ্ছে। এবং যে পুকুরটি, সেই পুকুরটার আশেপাশে চতুর্দিকে তারা তল্লাশি করেন এবং দেখে এবং যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরা রয়েছে, সেগুলো থেকে যে সমস্ত ফুটেজ সংগ্রহ করেছিল সেগুলো দেখেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।